এই কোরআন থেকে যদি তাদেরকে যদি গাফেল রাখেন, কোরআন শিক্ষা যদি ছোটবেলায় সন্তানদেরকে যদি না দেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে থেকে একটা ঘটনা বলছে, দেখেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক বাবা এসে বললেন, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শোনে না, আমার সাথে বেয়াদবি করে, আমার কথা শুনতে চায় না। আমি বলি ডান দিকে যাইতে সে যায় বাম দিকে, আমি যাইতে বলি সামন দিকে সে যায় পিছনে, এইরকম আমার সাথে খারাপ ব্যবহার করে। সন্তানকে আমিরুল মুমিনিন ডাক দিলেন, বাবা তোমার পিতা যে কথা বললেন আসলে কি তাই? সন্তান বললেন, আমিরুল মুমিনিন, শুধু কি সন্তানের উপরে দায়িত্ব, বাবা মার উপর কি কোনো দায়িত্ব নেই? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, সন্তানের যেমন দায়িত্ব রয়েছে, বাবারও এরকম বড় বড় তিনটা দায়িত্ব রয়েছে। একটু জোরে বলুন, জবান খুলে, কয়টা দায়িত্ব? হয় না, আর একটু জোরে বলুন। তিনটা দায়িত্ব রয়েছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলেন, নাম্বার 1, এক নাম্বার দায়িত্ব হলো সন্তানের জন্য ভালো একজন মায়ের ব্যবস্থা করা। যখন সে বিয়ে করবে বংশ বুনিয়াদ দেখবে, তার চরিত্র দেখবে, তার বাড়ির পরিবারগুলো দেখবে, দেখার পরে বিয়ে করবে। নাম্বার 2, 2 নাম্বার হলো সন্তানের সুন্দর নাম রাখবে। নাম্বার 3, 3 নাম্বার হলো তাকে কোরআনুল কারীম তাকে শেখাবে। তিনটা দায়িত্ব। সন্তান এবার বলল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এখন আমার বক্তব্য শুনুন। আমার বাবা একটিও দায়িত্ব পালন করেননি। আমার বাবা একজন নারীকে বিয়ে করেছে, যেইটা নারীটা ছিল নিগ্রো পরিবারের, তিনি একজন অগ্নি উপাসকের দাসী ছিলেন, সেই নারীকে বিয়ে করেছে। এরপরে দেখেন এই যে মা যে কত গুরুত্বপূর্ণ একটা কারখানা, একটু চিন্তাও করতে পারবেন না। এই সন্তান এত খারাপ হওয়ার পিছনে বড় দায়িত্ব, বড় কারণ হলো মা খারাপ হওয়া। ঠিক না? ঠিক না? কেন? তার কারণ সন্তান গর্ভে ধারণ করেন কে? কে ধারণ করেন? এখানে বিয়ে করছেন কে? একটু হাত তোলেন তো দেখি। দেখছেন আজকে কিছু মুরব্বী আছে, নাতি হয়েছে, পুতি হয়েছে, তাও হাত তোলেন, এর বিয়েও করেন। তার মানে ভেজাল আছে। এরা আরেকটা বিয়ে করার জন্য চিন্তা করছে যে হুজুর আমরা বিয়ে দাঁড়িয়ে না, আমরা বিয়ে করিনি, অবিয়ে দাঁড়িয়ে আমরা। আমি বলছি হাত তোলেন যে বিয়ে করছেন কে? একটু হাত তোলেন দেখি। একটু জোরে বলেন, জোরে হাত তোলেন। বিয়ে করছেন কারা কারা? ভাই যুবক ভাই, তোমাদেরকে বলছি না, যারা বিয়ে করছে তারাই হাত তুলবে। এখন একটু চিন্তা করুন, এই যে লোকগুলো আমি যে প্রথমে বললাম, আপনারা জবাব দিলেন না। বলেন তো দেখি, সন্তান গর্ভে ধারণ করেন কে? আরেকটু জোরে বলেন। যারা বলতেছেন না তারা মানে পুরুষের মনে গর্বে নেন না। তাহলে সন্তান মায়ের গর্ভে থাকে, মা যে কত বড় গুরুত্বপূর্ণ একটু দেখেন। সন্তান যখন গর্ভে থাকে, সন্তান গর্ভে নিয়ে মা যে কাজগুলো করে, ওই কাজগুলো সন্তান ওখানেই পেটের মধ্যেই শিখে তারপরে বের হয়। হয়তো ভাববেন হুজুর এটা কেমন কথা বললেন? হ্যাঁ, এটাই কথা। কেমন করে দেখেন, আজকে বিজ্ঞান বলছে সন্তান যখন মায়ের পেটে আসে, আসার 4 মাসের মধ্যে সন্তান শোনার মতো অনুভূতি জাগ্রত হয়। একটু সুবহানাল্লাহ বলবেন না? কয় মাস? 4 মাসের মাথায় সন্তানের শোনার অনুভূতি জাগ্রত হয়। আজকে বিজ্ঞান তাই বলছে, আল্লাহ পাক কোরআনে তাই বলছেন, সন্তান 6 মাসের মধ্যে যদি কেউ একটা সন্তান জন্মগ্রহণ করে, সে বৈধ সন্তান। এরপরে দেখেন, সন্তানকে গর্ভে নিয়ে মা যখন কাজ করে, আজকে চিকিৎসা বিজ্ঞান বলছে মানুষের শরীরের হরমোনগুলো বিভিন্ন সময় পরিবর্তন হয়। কেমন করে? মা যখন ভালো চিন্তা করে তখন তার এক ধরনের হরমোন প্রবাহিত হয়, যখন সে খারাপ চিন্তা করে আরেক ধরনের হরমোন প্রবাহিত হয়, যখন সে হাসে তখন আরেক ধরনের হরমোন প্রবাহিত হয়, যখন সে কাঁদে তখন আরেক ধরনের হরমোন প্রবাহিত হয়। এইরকম ভাবে হরমোন পরিবর্তন হতে থাকে। সন্তানকে মা পেটে নেওয়ার পরে যেরকম চিন্তা করে, যে ভালো কাজগুলো করবে, সে তার সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে, হওয়ার পরে ধীরে ধীরে যখন বড় হবে, ওই ভালো কাজগুলো ওই সন্তানটা করবে। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, সুবহানাল্লাহ বলেন।
আর সন্তানকে পেটে নিয়ে মা যখন খারাপ চিন্তা করবে, গীবত করবে, সমালোচনা করবে, কোরআন বিরোধী কোনো কথা বলবে, এরপরে মিথ্যা কথা বলবে, কোনো নাটক দেখবে, সিরিয়াল দেখবে, এরপরে ছবি দেখবে, হিন্দি ফিল্ম দেখবে, সন্তান পেটের মধ্য থেকে এগুলো শিখবে। সন্তান যখন দিনের পর দিন বড় হবে এগুলোর দিকে সে ধাবিত হবে। তাহলে এখন চিন্তা করুন, মা কত বড় গুরুত্বপূর্ণ একটা কোম্পানি, কত বড় গুরুত্বপূর্ণ ফ্যাক্টরি। এখন চিন্তা করুন, আমরা আমাদের আজকে বিয়ের ব্যাপারে আমরা তেমন মেয়ে দেখি না, মেয়ের চেহারা যদি সুন্দর হয়েছে বাস এনাফ, এর মধ্যে যথেষ্ট, আর কিছু দরকার নেই, ঠিক না প্রিয় ভাইরা আমার? তাহলে সন্তানের জন্য মা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব, গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। এরপরে ওই সন্তান উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিরুল মুমিনিন, আপনি যে কথা বলছেন আমার বাবাই দায়িত্ব পালন করেনি। 2 নাম্বার, আপনি বলছেন সুন্দর নাম রাখতে হবে, কিন্তু একটু শুনুন, একটু শুনুন, আমার বাবা আমার নাম রেখেছে খুনফাসা। কি নাম? খুনফাসা মানে গোবরে পোকা। কিসে পোকা? গোবরে পোকা। অন্য বর্ণনায় এসেছে আমার নাম রাখছে চামচিকা। এখন একটি চিন্তা করুন, এই যে চামচিকা রাখছে, আপনার সন্তানের কাছে আপনি কি আশা করেন? আমরা তো চামচিকা না রাখলেও আমরা আকাশ খাতুন, বাতাস বেগম, সালমান শাহ, এরপরে বান্না, এরপরে পরিমণি, মমতা জাফা, এইরকম নাম রাখি কিনা? তাহলে আমরা সন্তানের কাছে কি আশা করব? সন্তানকে ভালো কিছু চাইলে সন্তানের জন্য ভালো কিছু বরাদ্দ করা দরকার। এরপরে দেখেন আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, সন্তান বলতেছে, ছেলের বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি বলেছেন সুন্দর নাম রাখার কথা, এই দায়িত্ব আমার বাবা পালন করেননি। এরপরে আপনি বলেছেন সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার বাবা এখন পর্যন্ত কোরআনের একটা অক্ষর আমাকে শিখায় নাই। তাহলে উমর ফারুক বললেন, সন্তানের উপর যে 3টা দায়িত্ব ছিল বাবার জন্য একটাও পালন করেননি, আর না করে সন্তানের বিরুদ্ধে আমার দরবারে বিচার নিয়ে এসেছেন। এই দায়িত্ব পালন না করলে আপনার সন্তান যে বিপদগামী হবে এর কোনো গ্যারান্টি আছে কিনা? আপনার সন্তানও এরকম বিপদগামী হতে পারে, এর কোনো গ্যারান্টি নেই, হতে পারে, হয়ে যেতে পারে। এই জন্য সন্তানকে কোরআন দিয়ে আর তার সিনাকে সাজিয়ে দিতে হবে, কোরআন দিয়ে মাথাটাকে ধোলাই করে দিতে হবে। তাহলে আপনার সন্তান হয়তো ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, দেশের প্রধানমন্ত্রী হবে। আপনার সন্তান তার চরিত্র ঠিক রাখতে পারবে। কিন্তু যদি সন্তানকে যদি কোরআন শিক্ষা দিতেন, যদি না দেন, ছোট্টবেলায় যদি কোরআন দিয়ে তার মাথাটাকে যদি সাজিয়ে না দেন, সিনাটাকে যদি সাজিয়ে না দেন, আপনার সন্তান কাছ থেকে আপনি ডাক্তার আশা করেন। হ্যাঁ, আমি বললি আল্লাহ যদি কবুল করেন ডাক্তারই হতে পারে, কিন্তু সে মানবিক ডাক্তার হবে না, সে কসাই মার্কা ডাক্তারে রূপান্তরিত হবে, ঠিক না? তাও দেখেন একজন বলছে সুবহানাল্লাহ, কসাই মার্কা ডাক্তার হবে, তাও বলছে সুবহানাল্লাহ। আলোচনার মনোযোগ দেখেন, তাও ডাক্তার বানা লাগবে। সম্মানিত ভাইরা আমার, তাহলে কোরআন দিয়ে যদি আপনার সন্তানকে যদি না সাজান, আপনার সন্তান ডাক্তার হবে, শুধু কসাই মার্কা নয়, আরো অ্যাক্সিডেন্ট হতে পারে। আমাদের রংপুর মেডিকেলের আইসিইউ বিভাগের প্রধান ডাক্তার মারুফের মতো চরিত্রহীনা ডাক্তার হতে পারে, ঠিক না? ঠিক না? এইরকম চরিত্রহীন ডাক্তারে রূপান্তরিত হবে। আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, আপনার নিয়ত ঠিক আছে, কিন্তু আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, রডের বদলে সে বাঁশ দিয়ে ঢালাই করে যাবে, ঠিক না? এরপরে আপনার ছেলেকে আপনি এমপি, মন্ত্রী, ব্যারিস্টার বানাবেন, আপনার ছেলে উকিল হবে, জজ হবে, হ্যাঁ আলহামদুলিল্লাহ হতে পারে, কিন্তু সে ন্যায়ের পক্ষে কখনো লড়বে না, মিথ্যা মামলা সে নিয়ে সে লড়াই করবে, ঠিক না? ঠিক না? এরপরে আপনার সন্তানটা এমপি হবে, মন্ত্রী হবে, সব কিছু হবে, ওয়ার্ডের মেম্বার হবে, কাউন্সিলর হবে, এমপি হবে, মন্ত্রী হবে, সরকার হবে, সব কিছু হবে, কিন্তু ওই সব জালেমদের মতো হবে, দেশের সম্পদ বিদেশে পাচার করে কানাডায় বেগম পাড়া বাড়ি তারা বানাবে। হয় না? আরেকটু আসতে কোন